পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি শেয়ার করছি, যেটা আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এভাবে আলুর দম রান্না করলে ভিতর থেকে যতটা সফট ঠিক ততটাই কিন্তু জুসি হবে, খেতে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আলুর দম বানাবার জন্য এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এরকম একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোর গায়ে এরকমভাবে একটু করে ছিদ্র করে দিচ্ছি। এতে করে আলুর ভিতর পর্যন্ত কিন্তু নুন, ঝাল, তেল, মশলাটা পৌঁছতে পারবে। আর আলুটা কিন্তু রান্না হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হয়ে যাবে না। প্রত্যেকটা আলুই আমি একই রকমভাবে করে নিয়েছি। আর এখানে দেখুন আমি বেশ কিছু শুকনো মশলা নিয়েছি 1 চা চামচ করে গোটা জিরে, গোটা ধনে, পোস্তদানা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জয়িত্রীর ফুল। এই সমস্ত শুকনো মশলাগুলোকে প্রথমেই শুকনো খোলায় নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় কোনোভাবেই। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কম আঁচে দেখুন বেশ সুন্দর করে ভেজে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা করে এটাকে একটা পাউডার বানিয়ে রাখবো। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে খুব অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে কম আঁচে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেই আমি ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজতে দিলাম। ততক্ষণে রান্নার বাদবাকি মশলার জোগাড়টা করে নিচ্ছি। এখানে দেখুন 7-8টা কাজু বাদাম আর 5-6টা শুকনো লঙ্কা হাফ কাপ জলে আমি আগে থেকেই ভিজে রেখেছিলাম। এর মধ্যে আমি হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে রাখলাম। অপরদিকে আলুগুলোও বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো এই পর্যায়ে মোটামুটি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তেলটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব ভালো আসবে। জাস্ট একবার মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। তো ক্রমাগত নাড়াচাড়া করে হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে প্রথমে যে মশলাটাকে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই 1.5 চা চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করবার দরকার নেই। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। মশলাটাকে আবারও নাড়াচাড়া করে মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। সাথে পাত্রটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে আলুটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে নুন, ঝাল, মশলাটা আলুর ভিতরে ঠিকঠাকভাবে ঢুকতে পারে। দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, আলু থেকে তেল ছেড়ে গেছে। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। অবশ্য করে রান্নাতে গরম জলেরই ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। একবার জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই ঢাকা দিয়ে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এবারে ঢাকা ওপেন করে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি কসৌরি মেথি। খুব বেশি পরিমাণ কসৌরি মেথি ব্যবহার করবার একেবারেই দরকার নেই, আর যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারেন। আর ভাজা মশলাটাও আরও হাফ চা চামচ পরিমাণে অ্যাড করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিনিট খানেক রান্না করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 1 থেকে 1.5 চা চামচের মতো ঘি। ঘিটাকে আপনারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে উপর থেকে অল্প পরিমাণ একটুখানি ধনেপাতা কুচি আর একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা কিন্তু একেবারেই অপশনাল, না থাকলে না দিলেও চলবে। এবারে
ঢাকা দিয়ে মোটামুটি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ ভোগের আলুর দম। কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি, পনিরের কোপ্তাকারি এই রেসিপিগুলো শেয়ার করেছিলাম। আপনারা যদি দেখতে চান অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।